এখন রাত বাজে 10টা 32 মিনিট। তো আজকে রাতের কি দিয়ে খাবো সেটাই বন্ধুরা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, এখানে আছে মোলা দিয়ে শুটকি, আমাদের সিলেটের ঐতিহ্য খাবার। এখানে আছে কই মাছ দিয়ে টমেটোর ঝোল। আর এখানে আমি বেজে নিয়েছি শুকনা মরিচ। আর এটা দিয়ে আমি কি বানাবো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা শুকনা মরিচ এরকমভাবে হালকা তেলের মধ্যে বেজে রাখতে জানেন না, তাদেরকে আমি বলবো শুকনা মরিচটাকে বেজে তারপরে এরকম একটা ডিব্বা নেবেন। আর এই ডিব্বাতে হালকা একটু লবণ দিয়ে আপনারা পুরো মাস খেতে পারবেন, একেবারে খড়খড়া মরমরা থাকবে। এই প্রসেসনটা যারা জানেন না, অবশ্যই আমার ভিডিওটা ফলো করলে দেখতে পারবেন এবং কি বুঝতে পারবেন আমি এই মরিচগুলোকে প্রসেস করে রাখবো। তো দেখেন গাইস, আমি এই কোটারটা কিন্তু মরিচগুলোকে রেখেছি। আর এই মরিচ দিয়ে কী বানাবো সেটাই আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশে এসেছি আর এই জিনিসটার সাথে পরিচিত না হলে হয়। এটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ, আবার অনেকে ডাকে নাগা মরিচ। তো আমাদের সিলেটের অনেক জনপ্রিয় এই মরিচটা। তো অনেক দিন পরে বাংলাদেশে এসেছি, আর সিলেটির ঐতিহ্য খাবার না খাইলে কি গলা দিয়ে খাবার নামবে, সেটাই আপনাদের সামনে এত রাতে কিন্তু করে দেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তো দেখেন গাইস, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুনও কুচি করে নিয়েছি। এখানে 2টা শুটকি নিয়েছি, সেটা আমাদের সিদর শুটকি। তো এগুলো দিয়ে কিন্তু আমি ভর্তা বানাবো, যেটাকে বলে ভর্তা। দেখেন, রসুনের সংখ্যাটা একটু বেশি করে দিয়েছি। ভর্তাতে কিন্তু রসুনের সংখ্যাটা হলে বেশি অনেকটা ভালো লাগে। আর এই মরিচটাও আমি দিয়ে দিব এখানে, যাতে করে একটা ফ্লেভার সুন্দরভাবে আসে। তো এটাই হচ্ছিল মূল কারণ। আর যারা শুটকি ভর্তা বেশি পছন্দ করে তারা তো একেবারে মানে গোশ মাংস এগুলোকে ফেলে রেখে শুটকি ভর্তা দিয়ে খাবে। আর আমরা যারা সিলেটি আছি, আমরা কিন্তু গোশ থাকুক মাছ থাকুক যাই থাকুক না কেন, শুটকি তরকারি এবং কি শুটকি ভর্তা না হলে নাই হয়। তো আমি এখন এই তরকারি থাকা সত্ত্বেও আমার মনটা চাইতেছিল শুটকি ভর্তা হলে হয়তো বা পেট ভরে ভাত খাবো। তার জন্য 2টা শুটকি দিয়ে আমি ভর্তা বানাচ্ছি। আর আমরা মানুষ 2 জন অল্প করে ভর্তা করতেছি, যাতে করে মানে সাথে সাথে আমরা খেয়ে ফেলতে পারি। আর সাথে থাকেন, ভর্তা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো ভর্তাটা কীরকম হয়েছে। তো দেখেন গাইস, আমি কিভাবে ভর্তাটাকে প্রসেস করতেছি। যেহেতু আমাদের ঘরে শিলপাটা নাই, তার জন্য এই সেশন দিয়ে আমি এই মরিচগুলোকে ছেঁচে নিব এবং কি শুটকিটাকেও ছেঁচে নিব। তো আমার ভর্তা বানানো ফিনিশ, ভর্তাটা হয়ে গেছে। একটুখানি আপনাদের সামনে চেটে দেখি কীরকম হয়েছে। অস্থির একটা ভর্তা হয়েছে, অস্থির। তো অনেকে বলবেন যে আপু শিলপাটা নেই, আপনি ব্লেন্ডারে করলে পারতেন। তো ব্লেন্ডারের স্বাদ ব্লেন্ডারে দিবে, আর এখানকার স্বাদ এখানেই দিবে। তো দেখেন ভর্তাটা কীরকম হয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু আবার তাকিয়ে তাকিয়ে দেখতেছে ভর্তা বানাইছি এত রাতে। তো সত্যি কথা কি জানেন, যে কোনো জিনিস পরিশ্রম করলে অনেকটা স্বাদ হয়, আর এই ভর্তার স্বাদেই আলাদা। আজকে কিন্তু পেট ভরে ভাত খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং কি আমাকে এখনো পর্যন্ত যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর ভর্তার দাওয়াত রইল, সবাই চলে আসবেন, তবে রাতের বেলা না, দিনে চলে আসছেন। তো এই দেখেন আমাদের খাবার। তো আপনারা অনেকে বলবেন যে আপু মাটিতে কেন বা নিচে কেন, তো নিচে বসে খাওয়ার ফিলিংসটাই আলাদা।
তবে আপনাদের ভাইয়া নিচে বসে খাইতে পারে না, আমার ভালো লাগতেছে না, তার জন্য এখানেই বসে খাবো আজকে।